2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থতার পর পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হং মিয়ং-বো। এর আগে হতাশাজনক পারফরমেন্স নিয়ে তদন্তের আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। এরপরই পদত্যাগের ঘোষণা দেন হং। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিশ্বকাপ ফরম্যাটে তৃতীয় স্থানধারী সেরা দলগুলোর একটি হিসেবে দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার সম্ভাবনা ছিল। তবে 27 জুন সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। প্রিয় দলের এমন বিদায়ের সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। 27 জুন পশ্চিম মেক্সিকোতে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে হং বলেন, দল প্রত্যাশিত ফল দিতে পারেনি, এর জন্য আমি দুঃখিত। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও দক্ষিণ কোরিয়ার ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছি না। ভবিষ্যতেও জাতীয় দলের প্রতি আমার সমর্থন থাকবে। 28 জুন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় আমি প্রধান কোচ হিসেবে নিজের কাঁধে নিচ্ছি। ফিফা র্যাঙ্কিংয়ে 32তম স্থানে থাকা তারকা ফুটবলার সং হিয়ং-মিনের নেতৃত্বে এবারের বিশ্বকাপে যায় দক্ষিণ কোরিয়া। 3 ম্যাচে 1টি জয় ও 2টি হার নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 1-0 গোলে হারের পর সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। গ্রুপ এতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় অবস্থানে ছিল তারা। ফিফা র্যাঙ্কিংয়ে মেক্সিকো 9তম এবং দক্ষিণ আফ্রিকা 54তম স্থানে রয়েছে। দলের ব্যর্থতার পর প্রেসিডেন্ট লি জে-মিয়ং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই ফল শুধু হতাশাজনক নয়, বরং বিস্ময়কর। এটি দল পরিচালনা ও খেলোয়াড় নির্বাচনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। যোগ্যতার বদলে পক্ষপাত ও আতিথেয়তাবাদ যদি কোচ নির্বাচনের প্রাধান্য পায়, তাহলে এমন ফলই স্বাভাবিক। হং মিয়ং-বোরকে কোচ হিসেবে নিয়োগ শুরু থেকে বিতর্কিত ছিল। 2002 বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক ছিলেন এবং দলকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তবে 2014 বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দলটি গ্রুপ পর্বই পেরোতে পারেনি এবং একটি ম্যাচও জেতেনি। 2024 সালে তাকে আবার জাতীয় দলের প্রধান কোচ করা হলে ব্যাপক সমালোচনা হয়। অনেক সমর্থকের অভিযোগ ছিল, বিদেশি ও কঠোর যাচাই বাছাই ছাড়া প্রার্থীদের উপেক্ষা করে ফুটবল ফেডারেশনের প্রভাবশালী মহল নিজেদের ঘনিষ্ঠ একজনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। 28 জুন হং বলেন, জাতীয় দলের দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। আমি স্বীকার করছি, ম্যাচে নেওয়া সব সিদ্ধান্ত হয়তো সঠিক ছিল না, তবে প্রতিটি সিদ্ধান্তই আমি আমার দেশের ফুটবলের স্বার্থ বিবেচনা করে নিয়েছিলাম। এদিকে দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, হং দেশে ফেরার সময় ইনচং আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে তাকে লক্ষ্য করে অনলাইনে হুমকির খবর প্রকাশের পর এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।